সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকের রেসিপি আমের জেলি। কিভাবে জেলাটিন ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে আমের জেলি তৈরি করা যায় সেটাই আজকে আমি আমার এই রেসিপিতে দেখাবো। এই কদিন ধরে আমি ভিডিও ছাড়তে পারিনি, আমার কিছু পার্সোনাল রিজন ছিল, তার জন্য আমি আর ভিডিও ছাড়তে পারিনি। তবে আবার ভিডিও স্টার্ট করছি, তোমরা এটা দেখতে থাকো। বাজার থেকে কাঁচা আমগুলো নিয়ে এসেছিলাম, আর বেশ বড় আমগুলো ছিল। এই আমগুলো প্রথমে আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে খোলাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবকটা আমে। আর আমি এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। 1.5 কেজি কাঁচা আমে আমি এখানে জেলি বানাবো। তোমরা তোমাদের ঘরের পরিমাণ অনুযায়ী, ঘরের লোক সংখ্যা অনুযায়ী তোমরা জেলিটা বানিও। তবে এই জেলিটা একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, সেই মতো তোমরা আমটা নিয়ে এই জেলিটা বানিও। আমি এখানে আরও একটা আম কাটা দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, তবে যারা রান্না করতে পারো না তারাও কিন্তু এই আমের জেলিটা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবে। আর এটা আমি কথা দিতে পারি, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আমি এখানে সবকটা আম কেটে নিয়েছি। এরপরে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে। আমটাকে একদম পাতলা পাতলা করে কাটতে হবে। তোমরা চাইলে বটিতে কিংবা ছুরিতেও কাটতে পারো, তবে এখানে আটিটা লাগবে না। আটি বাদ দিয়ে বাদবাকি অংশটা এরকম সরু সরু করে কেটে নিও। আমি 1.5 কেজি আমটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে 1 গ্লাস জল দিচ্ছি। তারপর আরও 1 গ্লাস আমি এখানে জল দিয়ে দিচ্ছি, মোট 2 গ্লাস এখানে জল দিচ্ছি। এরপরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখেছিলাম, সেভাবে আমটা সেদ্ধ হয়নি, তার জন্য আমি আরও 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এইভাবে সেদ্ধ হয়ে গেছে আমটা। 1.5 কেজি আমে মোটামুটি 10 মিনিট দিলেই আমটা সেদ্ধ হয়ে যায়। এরকম আমটা সেদ্ধ হয়ে গেলেই এটাকে এবার নামিয়ে নিতে হবে। এরপর আমি একটা ছাঁকনির মধ্যে এই আম সেদ্ধ আর জল দুটোই একসাথে দিয়ে দেব, যাতে জলটা ছেঁকে বাইরে চলে আসে। যেহেতু এখানে 1.5 কেজি আম আছে, তাই আমি এটা দুবারে করব। জলটা বাইরে নিয়ে আসে এরকমভাবে করতে হবে, আমটা যেন বাইরে না পড়ে যায় সেটা দেখতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমটা হালকা হাতে, এভাবে হালকা হাতে জলটাকে একদম বার করতে হবে। খুব বেশি চেপে চেপে করা যাবে না, তাহলে আমটা এই ছাঁকনির মাধ্যমে বেরিয়ে চলে আসবে। আর আমাদের এখানে যেহেতু জলটার প্রয়োজন, জেলি করছি, তাই এখানে আমটা নেওয়া যাবে না। এই আমটা দিয়ে তোমরা চাটনি বানিয়ে নিতে পারো, ঘরে চাটনি তৈরি হয়ে যাবে এই আমটা দিয়ে। এইভাবে আমি দুবারে আম থেকে জলটা বার করে নেব। দুবার ছাকার পরে এরকম জলটা এসেছে। তোমাদের বলে রাখা ভালো, আমি যখন দুবার ছেঁকেছিলাম তখন কিন্তু আমের এই জলটা অনেকটা ঘনত্ব ছিল এর মধ্যে, তাই আমি এর মধ্যে হাফ গ্লাস জল ইউজ করেছি, যাতে এর ঘনত্বটা একটু পাতলা হয়ে যায়। তোমরা তোমাদের আমের ঘনত্ব অনুযায়ী জল ইউজ করো। আমি এখানে হাফ গ্লাস ইউজ করেছি। 1.5 কেজি আমে এরকম আমের জলটা এসেছে। এরপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে ফোটাতে হবে কিছুক্ষণ। দেখো এটাকে ফুটিয়ে সাদা ফেনার মতো আসবে, এটাকে ফোটাতে হবে। আর আমি পাশে ওখানে যে আমটা বেরিয়েছিল সেখানে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি আমের, ওখানে চাটনি বসিয়েছি আর এই পাশে আমের জেলিটা তৈরি করছি। এরপর আমি এখানে 500 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চিনি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মোটামুটি আরও 2 মিনিট নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে ফুড কালার ইউজ করছি। যেহেতু এটা কাঁচা আমের জেলি তৈরি হচ্ছে, তাই আমি এখানে কাঁচা আমের কালার দিচ্ছি, মানে একদম সবুজ কালারটা দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কালার দিতেও পারো, না দিতেও পারো, তবে আমি এখানে ভালো দেখতে লাগবে সেই হিসেবে দিলাম। এই আমের জেলি তৈরি করতে হলে একটু ধৈর্য ধরে এই নাড়াচাড়াটা করতে হবে।
ফুড কালারটা দেওয়ার পর আমি আরও এটা 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে আরও 500 গ্রাম চিনি অ্যাড করছি। তখন 500 গ্রাম, এখন 500 গ্রাম, মোট আমি এখানে 1 কেজি চিনি অ্যাড করছি। 1.5 কেজি আমি 1 কেজি চিনি অ্যাড করলেই যথেষ্ট। তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী চিনিটাও অ্যাড করো। যদি বুঝতে না পারো তাহলে একটু চেখে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। চিনিটা দেওয়ার পরে তোমাদের এরপর নেড়ে যেতে হবে, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা গাঢ়ত্বে চলে আসছে। তবে আমি বলবো যতজন ফ্যামিলি মেম্বার আছে সেই অনুযায়ী এই আমের জেলিটা তৈরি করো, কারণ এখানে ফ্যামিলি মেম্বার যদি তোমাকে হেল্প না করে তোমার কিন্তু এটাতে অসুবিধা হবে। তাই ফ্যামিলি মেম্বার যদি কম থাকে সেই অনুযায়ী কম করে এই আমের জেলিটা করো। এটা এরকমভাবে নাড়াচাড়া করে দেখো কতটা ছিল, সেখান থেকে এতটা কমে এরকম এসেছে। এটা আমরা মোটামুটি আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা পর্যন্ত এটা নাড়াচাড়া করেছি। মা একবার নেড়েছে, আমি একবার নেড়েছি, সেইভাবে এটা এসেছে। তোমরা যদি এখানে বুঝতে না পারো যে আমের জেলিটা ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে এরকম প্লেটে তোমরা নামিয়ে দেখতে পারো। একটা প্লেটে একটুখানি দিয়ে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এটা নড়ছেও না, এক জায়গাতেই রয়েছে। সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে, আমের জেলিটা পুরোপুরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ জেলিটা এখন ফুটছে, তার মানে এটা অনেকটা গরম। এটা আমি এখন নামাবো না, এটা আমি এখন কড়াইতেই 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলে এটা জমে যাবে না কড়াইতে, ঠান্ডা হয়ে যাবে। হালকা ঠান্ডা হয়ে গেলে তখন আমি এটা কাঁচের বয়ামে রাখতে পারবো। কাঁচের বয়ামে যদি এই গরম জিনিসটা রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি কাঁচের বয়ামে এখন রাখবো না। দেখো মোটামুটি আমি 15 মিনিট বাদে এটা দেখাচ্ছি। এটা কিন্তু মোটেও জমে যায়নি, খুব সুন্দর রয়েছে। আমি কাঁচের বয়ামে ঢেলে দিচ্ছি। গাঢ়ত্বটাও খুব সুন্দর হয়েছে, জেলিটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এরকম কাঁচের বয়ামে তোমরা ঢেলে রাখবে। এটাকে একদিনের জন্য রেখে দিলেই এটা পুরোপুরি জমে যাবে। এই জেলিটা তৈরি করা খুব সহজ, যদি তোমরা এটাকে ধৈর্য ধরে নাড়তে পারো তাহলে কিন্তু এই জেলিটা তৈরি করা খুবই সহজ। আমি এখানে 1.5 কেজি আমের জেলি করেছি, তাই 3টে জার আর 2টো বাটি ভর্তি হয়েছে। আমি বলবো যদি তোমরা এরকম বেশি করো তাহলে বাটিতে না রেখে জারেতেই রেখো। পরের দিন আমি সকালবেলা এটা দেখাচ্ছি। দেখো এটা পুরোপুরি জমে গেছে, জেলোটিন ছাড়া পুরো এরকম জমে গেছে। আগের দিন বিকেল বেলায় আমি এটা করেছিলাম, আর আজকে সকালবেলায় আমি এটা দেখাচ্ছি। দেখো আমার একদিনও লাগেনি, হাফ দিনের মধ্যে এটা পুরোপুরি জমে গেছে। তবে আমি তোমাদেরকে বাটিতে কি জন্য করতে বারণ করেছি দেখাচ্ছি। দেখো এটা পুরোপুরি জমেনি, এটা ভালো করে জমেনি। জারে যেভাবে জমেছে বাটিতে সেভাবে এটা কিন্তু জমেনি, সেই হিসাবে আমি বারণ করেছি বাটিতে করো না। যদি করো তো জারেই সবকটা করো, তাহলে জমবে ভালো। আমি এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এই স্লাইস পাউরুটিগুলো দিয়েই আমি এখানে দেখাবো। আমি বাটির জ্যামটা দিয়ে এখানে স্লাইস পাউরুটির ওপরে লাগিয়ে দেখাবো তোমাদের। বাটির জ্যামটা বসেনি ভালো, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা। তাই চাইলেই তোমরা কিন্তু এই বাটিতে বসাতেই পারো। আমের জেলির মতোই এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।